এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এত বিশাল পরিমাণ ঋণ হয়ে গেছে, যে ঋণগুলো আমি আদায় করার মতো আমার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, তোমাকে আমি এমন একটা দোয়া শিখাই দিব, প্রতিদিন নিয়মিত এই দোয়াটা বেশি বেশি পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণ হলেও সেই ঋণটা আদায় করার আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ, হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জনের উপরে আমাকে যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আমাকে এমন পরিমাণ ধনাঢ্যতা দাও, এমন পরিমাণ সম্পদ দাও, যাতে আমি মানুষের কাছ থেকে হাত পাতা থেকে মুক্তি পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে চারটা জিনিস চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমি আপনার কাছে চাই হেদায়েত। ওয়াত তুকা, আপনার কাছে চাই তাকওয়া। ওয়াল আফাফা, আপনার কাছে চাই সৎ চরিত্রতা। ওয়াল গিনা, আপনার কাছে চাই অভাব মুক্ততা। এই চারটা জিনিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। জমজমের পানি পান করার সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। জমজমের পানিগুলোকে আল্লাহ পাক মোবারক বানায় দিয়েছেন, বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন পানি, এটা পান করার সময় যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই, এমন ইলম চাই, যে ইলমটা হবে উপকারী। যেই জ্ঞান, যে ইলম উপকারে লাগে না, এরকম বস্তায় বস্তায় জ্ঞান ইলম দরকার নাই। ইলম কম হোক, ইলম সামান্য হোক, কিন্তু ওই ইলমটা যদি আমার উপকারে লাগে, ওই ইলম যদি দুনিয়াতে উপকারে লাগে, আখিরাতে উপকারে লাগে, আল্লাহ আপনি আমাকে ওই রকম ইলম দেন। ওয়া রিজকান ওয়াসিআ, আমার রিজিকটাকে প্রশস্ত করে দেন। আমার রিজিকটাকে আপনি সংকীর্ণ করবেন না, রিজিকটা প্রশস্ত করে দেন। কারণ রিজিক প্রশস্ত না হইলে তাহলে আমি দ্বীনের উপরে টিকে থাকতে পারবো না। ওয়া শিফাআন মিন কুল্লি দা, যত রকমের রোগ ব্যাধি আছে রব্বুল আলামিন সকল রোগ ব্যাধি থেকে আমাকে শিফা দান করুন। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি উপকারী জ্ঞান থাকে, একজন মানুষের যদি প্রশস্ত রিজিক থাকে, একজন মানুষের যদি সমস্ত রোগ মুক্তি থাকে, শরীর সুস্থ থাকে, এই মানুষটার আর কোন জিনিসের দরকার হয় না। সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদ দরকার আছে কি নাই? ধন সম্পদ না থাকলে আজকে মাদ্রাসার জন্য দিতেন কেমনে? টাকা দিতে পারতেন? আর টাকা না দিতে পারলে মাদ্রাসা এটা চলতো কেমনে? তাহলে ধন সম্পদ মুমিনের কাছে থাকা জরুরি। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই ধন সম্পদ যেন এমন না হয় যেটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ধন সম্পদও তোমাদের দুনিয়ার জিনাত, সন্তান সন্ততি ছেলে মেয়ে এরও তোমাদের জন্য জিনাত। কারণ ছেলে মেয়ে এমন এক সৌন্দর্যের উপকরণ, দেখবেন ছেলে মেয়ের কথাবার্তা গুলো মা বাবার কাছে সুন্দর লাগে। ছেলে মেয়ে কথা বলে,
মা বাবার মনগুলো ভরে যায়। ছেলে মেয়ে খেলাধুলা করে, মা বাবা খুশি হয়ে যায়। ছেলে মেয়ে দুষ্টামি করে, তাও মা বাবা খুশি হয়ে যায়। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي